আমি শ্যামলী ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির নিউজ আপডেটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেয়া হবে। ঘূর্ণিঝড় রেমালে পটুয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী আরও বলেন, ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সরকার। গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বিভিন্ন জেলার মতো পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড় রেমালে বাগেরহাটের সুন্দরবনে আরও ১৫টি হরিণ ও একটি শূকরের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে ৪ দিনে ৫৪টি হরিণ এবং ২টি শূকর মিলিয়ে সুন্দরবনের ৫৬টি বন্য প্রাণীর মৃতদেহ পাওয়া গেছে। মৃত হরিণগুলো মাটিচাপা দেয়া হয়েছে, আর ভেসে আসা ১৭টি জীবিত হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এবার কিছুটা আগেই আসছে বর্ষা। এর মধ্যে টেকনাফ উপকূলে পৌঁছে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এটি ১৫ জুনের আগেই সারা দেশে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত আগামী দিনগুলোতে দেশের কোথাও না কোথাও বৃষ্টি থাকবে, তাই তাপমাত্রা খুব বেশি বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশ এখন দুর্বৃত্ত আর লুটপাটকারীদের দখলে। লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে ফখরুল আরও বলেন, জোর করে ক্ষমতা দখল করে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। অভিযোগ করেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এই আওয়ামী লীগ। নির্বাচন কমিশনে নবনিযুক্ত সচিব শফিউল আজিম বলেছেন, সরকারের স্বার্থ হাসিল নয়, বরং সংবিধান মেনে জনগণের অধিকার নিশ্চিতে কাজ করব। নির্বাচন কমিশনের সদ্য সাবেক সচিব জাহাঙ্গীর আলমের সঙ্গে যৌথ এক ব্রিফিংয়ে আজ একথা বলেন তিনি। কাজ শুরুর প্রথম দিন তিনি আরও বলেন, মুক্ত সমাজে তথ্য প্রবাহ যথাযথ না হলে তা দূষিত বায়ুতে পরিণত হয়, তাই সবসময় স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাজধানীর বাড্ডা এলাকার এক ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় দগ্ধ এক নারীকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তার শরীরের ৩৫% দগ্ধ হয়েছে, অবস্থা বিপজ্জনক। ভোরের দিকে বাড্ডা ডিআইটি রোডের ৩ তলার এক ভবনের নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাড়িধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়। এবার দেশের বাইরের খবর। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান ও দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার জন্য আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। আজ এক বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং একথা বলেন। বেইজিংয়ের চীন ও আরব দেশগুলোর কোঅপারেশন ফোরামে গাজা যুদ্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চলতে পারে না। সংঘাতময় বিশ্বে একসঙ্গে বসবাসের উপায় হলো পারস্পরিক সম্মান। তাছাড়া ন্যায্যতা ও ন্যায় বিচার হলো স্থায়ী নিরাপত্তার ভিত্তি। দর্শক, এবার জানাবো মাঠে ময়দানের সংবাদ। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। 3 বছরের চুক্তিতে বেলজিয়ামের সাবেক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ম্যানচেস্টার সিটিতে খেলা 38 বছর বয়সী সাবেক এই তারকার সঙ্গে 2027 সালের 30 জুন পর্যন্ত চুক্তি সম্পন্ন করেছে বায়ার্ন। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।